নমস্কার সকলকে, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে বলবো, আপনারা অনেকেই বিভিন্ন রকম জয়েন্টের পেন নিয়ে আমার কাছে আসেন এবং তাদের যে আমি টেস্টটা অনেক সময় দিই, যে থাইরয়েডের বিভিন্ন হরমোনের যেগুলো টেস্ট হয়, সাধারণত TSH, T3 বা T4 এরকম টেস্ট দিই এবং তার সাথে সাথে আপনারা ভাবেন যে ম্যাডাম এই সমস্ত টেস্টগুলো কেন দিলেন? আমি তো ভেবেছিলাম আমার হয়তো ইউরিক অ্যাসিড বেড়েছে বা ক্যালসিয়ামের অভাব ঘটেছে বা কোনো বাতের ব্যথা হয়েছে। এই টেস্টগুলো কেন দিলেন না, শুধুমাত্র থাইরয়েড হরমোনের টেস্ট দিলেন? আপনাদের বলে রাখি যে বিভিন্ন রকম ব্যথা, যেমন হঠাৎ করে মনে হচ্ছে স্মল জয়েন্টেও হতে পারে বা বিগ জয়েন্টেও আপনাদের ব্যথা হতে পারে, কারো সকালে উঠে খুব পিঠে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, কখনো দেখছেন কাপ মাসেলে ব্যথা হচ্ছে, কখনো ঘুম থেকে উঠছেন আপনারা চলতে পারছেন না। এই সমস্ত ব্যথাও কিন্তু আপনাদের থাইরয়েড হরমোনের যদি কোনো সমস্যা থেকে থাকে তার কারণেও কিন্তু হতে পারে। শুধুমাত্র ব্যথা যে আমাদের বাতের ব্যথা বা ক্যালসিয়ামের ব্যথা, ক্যালসিয়ামের অভাব ঘটলে যে ব্যথা হয়, বা ভিটামিন ডি এর অভাব ঘটলে ব্যথা, বা ভিটামিন B12 এর অভাব ঘটলে ব্যথা হয়, বা অনেক সময় দেখা যায় RA ফ্যাক্টরটা যদি বেশি থাকে সেক্ষেত্রে হতে পারে, ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলে হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ওজনের কারণে তার ওজনটা পুরো শরীরের যে বডি ওয়েটটা অনেক সময় পা দিয়ে যায়, তার জন্য দেখা যায় পায়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে। এই সমস্ত কারণেও কিন্তু আপনাদের ব্যথা হতে পারে। তার পাশাপাশি এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে থাইরয়েডের হরমোনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের বিভিন্ন মাসেল পেন হতে পারে বা জয়েন্টে ব্যথা হতে পারে। তাই কিন্তু বিভিন্ন ডক্টর থাইরয়েডের টেস্ট লেখেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।